আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের ফাইনালের টপিক কি স্যার? যেটা পড়ানো শুরু করছেন এটাই শেষ টপিক নাকি স্যার হুম আরো হুম পড়ানো? হুম, না এ পর্যন্ত। আর স্যার ভাইভাতে তো স্যার শুধু এই যে মিড টার্মের পরের থেকে যে টপিক গুলো পড়াইছেন ওইগুলোর উপরেই নিবেন তাই না? ভাইবা তো হচ্ছে যে ইয়া থেকে শুরু করে আন্ডারগ্রাউন্ড কেবল আছে এখান থেকে শুরু করে যা পড়াইছি তা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আর 2 মিনিট ওয়েট করতেছি, 2 মিনিট পরে আমি স্টার্ট করবো। আচ্ছা ঠিক আছে, আমি স্টার্ট করি। তো আমি হচ্ছে গত ক্লাসে একটা ম্যাথ দেখাচ্ছিলাম। তো ওই ম্যাথটা আসলে পুরোটা দেখানো হয় নাই, একটা প্রশ্ন দেখাইছিল। তো ওই ম্যাথটা কি আপনারা বাসায় গিয়ে করছিলেন, মানে পরে আর করছিলেন নাকি? না স্যার। আচ্ছা, ওটা করা দরকার ছিল। তো ঠিক আছে, আমি কোশ্চেনটা লিখতেছি, তারপর আমি একটু হালকা রিক্যাপ করে আবার সেকেন্ড এটা হালকা রিক্যাপ করবো।
আচ্ছা, তো এটা ছিল আমাদের কোশ্চেন। এবং তারপর হচ্ছে কি আমরা হচ্ছে কি বলছিল এখানে, বলছে যে একটা 2 ওয়ে ডিসি রিং ডিস্ট্রিবিউটর ইজ 300 মিটার লং। তো আমরা হচ্ছে এটা রিং ডিস্ট্রিবিউটর রাখবো। তো এই রিং ডিস্ট্রিবিউটরে হচ্ছে 300 মিটার লং এবং এটাকে ফেড করা হয়েছিল পয়েন্ট এ তে। তো আমরা এখানে একটা ফেড পয়েন্ট ধরি এ, তার মানে এখানে আমার 240 ভোল্ট ফেড করা হয়েছিল, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। এবং এখানে আমাদের 240 ভোল্ট ফেড করা হয়েছে। তো এর মানে হচ্ছে যে আমাদের এখানে দেখেন 2 ওয়ে ডিসি রিং ডিস্ট্রিবিউটর, সেটা হচ্ছে 300 মিটার লং। তার মানে হচ্ছে এ পয়েন্ট থেকে শুরু করে আবার যদি আমরা ঘুরে এ পয়েন্টে চলে আসি, দ্যাট মিন্স তাহলে সেটা হবে 300 মিটার। এবং এ পয়েন্টে হচ্ছে 240 ভোল্ট ফিট করা হয়েছে। তারপরে বলছে আরেকটা পয়েন্ট বি, সেটা হচ্ছে এ পয়েন্ট থেকে আমরা 150 মিটার দূরে। তো আমরা যদি এইখানে পয়েন্টটাকে বি ধরি, তাহলে এখানে হচ্ছে পয়েন্ট বি। এবং এই এ পয়েন্ট থেকে 150 মিটার দূরে, এ পয়েন্ট থেকে 150 মিটার দূরে বি পয়েন্ট, সেটা হচ্ছে কি, সেখানে একটা লোড লাগানো আছে, সেটা হচ্ছে 120 অ্যাম্পিয়ার। এবং বলছে কি, এবং আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে সি পয়েন্ট, সেটা হচ্ছে 100 মিটার ইন দ্য অপোজিট ডিরেকশন। তার মানে হচ্ছে বি পয়েন্টটা আমার এ থেকে যে ডিরেকশনে ছিল তার অপোজিট ডিরেকশনে আমার হচ্ছে 100 মিটার দূরে একটা সি পয়েন্ট থাকবে। তার মানে এ থেকে বি যে পয়েন্টটা ছিল সেটা ছিল ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে চলে যেতে হবে। তাহলে এ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে 100 মিটার দূরে একটা সি পয়েন্ট আছে। তো সি পয়েন্ট হচ্ছে একটা লোড না হয়েছে, সেই লোড হচ্ছে 80 মিটার, 80 অ্যাম্পিয়ার আর কি। এখানে লোড হচ্ছে 80 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন যেটা বলছিল যে ইফ দ্য রেজিস্ট্যান্স পার হচ্ছে 100 মিটার অফ সিঙ্গেল কন্ডাক্টর 0.03 ওহম। তার মানে আমার সিঙ্গেল কন্ডাক্টরের জন্য 100 মিটারে আমার রেজিস্ট্যান্স ছিল 0.03 ওহম, 0.03 ওহম। এটা ছিল সিঙ্গেল কন্ডাক্টরের জন্য। তো কারেন্ট এখন বলছে যে প্রত্যেকটার সেকশনে কারেন্টের পরিমাণ আমাকে বের করতে হবে এবং ভোল্টেজ বি এবং সি পয়েন্টে ভোল্টেজটা বের করতে হবে। তো এখন দেখেন কিভাবে বের করা যায়। তো আমাদের ছিল সিঙ্গেল কন্ডাক্টরের জন্য 100 মিটার দৈর্ঘ্যের আমার রেজিস্ট্যান্স হচ্ছে 0.03। যেহেতু আমাদের এই রিং ডিস্ট্রিবিউটরটা বলে দেওয়া আছে 2 ওয়াট, তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, কারণ এখানে আমাদের সিঙ্গেল কন্ডাক্টরের দেওয়া ছিল, এখানে তো বলে আছে যে সিঙ্গেল কন্ডাক্টর। এখন আমাদের 2 ওয়াটের কারণে আমরা একে 2 দিয়ে গুণ করতেছি। তাহলে পার মিটারের হচ্ছে আমাদেরকে রেজিস্ট্যান্সটা বের করে নিতে হবে। তাহলে এখানে 0.06 পার মিটার হচ্ছে গিয়ে 100। ঠিক আছে, তারপর আমরা কি করছিলাম, এবং এখানে আর এ বির রেজিস্ট্যান্সের পরিমাণ আমরা বের করছিলাম। আর এ বিটা আমরা বের করছি, আর এ বি মানে আর এই যে এ থেকে বি পয়েন্টে যে রেজিস্ট্যান্স সেটা কত, সেটা হচ্ছে কি আমাদের 150 মিটার দূরত্ব। তার মানে পার মিটারের ওহমিক ভ্যালু যত, তাকে যদি আমি 150 দিয়ে গুণ করি, তাহলে আমরা এই আর এ বি দৈর্ঘ্যে সেটা রেজিস্ট্যান্সটা আমরা পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমরা 150 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো 0.09 ওহম। ঠিক তেমনি ভাবে যদি আমরা আর এসি বের করি, এটাকে আমরা 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে আমরা আর এসি, তার মানে 0.06 ওহম। বাকি থাকে হচ্ছে আর বিসি। তার মানে আমাদের বলছিল যে এ থেকে শুরু করে আবার ঘুরে এ পয়েন্টে চলে আসলে আমাদের পুরোটা হচ্ছে কত, 300 মিটার। তার মানে এইটুকু হচ্ছে 150 মিটার এবং এইটুকু হচ্ছে 100। তাহলে হচ্ছে বিসি কত, তাহলে বিসি হচ্ছে আমাদের 50, কারণ পুরোটা আমাদের 300 মিটার হওয়া লাগবে। তাহলে 150 এবং 150 200 আর হচ্ছে 100 300, দ্যাট মিনস তাহলে এখানে 50 মিটার হবে। তাহলে আর বিসি রেজিস্ট্যান্সের ভ্যালু কত, এটার সাথে যদি আমি 50 গুণ করে দিই তাহলেই পাবো। তাহলে 0.03। এরপর আমরা কি করছিলাম, এখানে হচ্ছে আমরা কেভিএল অ্যাপ্লাই করছিলাম।
কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে কিরকম আসতেছে, আমরা ধরছিলাম যে ধরি নেই যে আমাদের হচ্ছে এ বি সেকশনে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আই পরিমাণ কারেন্টটা ফ্লো করছে। তাহলে এখানে যদি আবার আই পরিমাণ কারেন্ট ফ্লো করে এই এ বি সেকশনের মধ্য দিয়ে এবং এখানে আবার হচ্ছে 120 অ্যাম্পিয়ার কারেন্ট টেনে নিচ্ছে, তাহলে এই পয়েন্টে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা এই আইবিসি বা এই সেকশনে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমরা বের করতে পারবো। আমার সেটা ছিল I মাইনাস 120। ঠিক তেমনি ভাবে এই পয়েন্টে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে এই এসি সেকশনের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে I মাইনাস 200। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা এখন কেভিএল অ্যাপ্লাই করছিলাম পরে, তাহলে এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি বের করতে পারি দেখেন। কেভিএল অ্যাপ্লাই মানে হচ্ছে যে কেভিএল অ্যাপ্লাই করি আই এ বি ইন্টু হচ্ছে আর এ বি প্লাস হচ্ছে আই বি সি ইন্টু হচ্ছে আর বি সি প্লাস আই সি এ ইন্টু হচ্ছে আর এ সি বা আর সি এ যেটাই বলেন না কেন একই জিনিস ইকুয়ালস টু হচ্ছে 0। আইএবি মানে হচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করছে, আইবিসি মানে হচ্ছে বি থেকে সি পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করছে, আইসিএ মানে হচ্ছে সি থেকে এ পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করছে, আইএবি মানে হচ্ছে তাহলে আইএবি দ্যাট মিনস এ থেকে বি পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করছে সেটা ছিল আই, তাহলে আই আবার আরএবি কত ছিল 0.09 প্লাস আইবিসি মানে বি থেকে সি পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করছে সেটা কত ছিল আই মাইনাস 120 ইন্টু হচ্ছে আরবিসি দ্যাট ইজ 0.03 প্লাস আইসিএ সি থেকে এ পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করছে দ্যাট ইজ আই মাইনাস 200 ইন্টু হচ্ছে আরসিএ বা আরএসসি ভ্যালু কত 0.06 ইকুয়ালস টু 0। দেন এই কোয়েশনটা সলভ করলে আপনারা আই ভ্যালু বের করতে পারবেন। এই কোয়েশনটা যদি আমি সলভ করি তাহলে আই এর ভ্যালু আসতেছে হচ্ছে 86.67 এম্পিয়ার। তার মানে হচ্ছে কি আই হচ্ছে কি এই এ থেকে বি পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে আই। তার মানে আমরা বলতে পারতেছি যে তাহলে আমাদের আই এ বি তে যে পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে সেটা হচ্ছে আমাদের 86.67 এম্পিয়ার 86.67 এম্পিয়ার। তারপর এখানে আছে কত আই এ মাইনাস 200 আই এ মাইনাস 120। তার মানে এখানে যেটা বলতেছিলাম এই আই মাইনাস 120 মানে কি এই বি থেকে সি পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করতেছে দ্যাট মিন্স আইবিসি ছিল হচ্ছে আই মাইনাস হচ্ছে 120। তাহলে এই 6.67 কে যদি আপনি 120 দিয়ে 120 মাইনাস করেন তাহলে আপনার ভ্যালু আসবে কত, ভ্যালু আসবে হচ্ছে আপনার -33.3 এম্পিয়ার, -33.33 এম্পিয়ার। তাহলে আলটিমেটলি বলতেছি যে বি থেকে সি পয়েন্টে যে কারেন্টটা যাচ্ছে বি থেকে সি পয়েন্টে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে -333.33। এখন যদি মাইনাস থেকে আমি উঠে দিতে চাই তাহলে উল্টা মানে ডিরেকশনটা উল্টা হবে। তার মানে আমার তখন বি থেকে সি পয়েন্টে যে কারেন্টটা যাচ্ছে সেটা ছিল -33.33। তার মানে আলটিমেটলি সি থেকে বি পয়েন্টে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে 33.33 অ্যাম্পিয়ার। মাইনাসের কারণে জাস্ট ডিরেকশনটা উল্টে যাবে। তার মানে আমার আইসিবি হচ্ছে মানে সি থেকে বি পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে 33.33 অ্যাম্পিয়ার। ঠিক তেমনি ভাবে আপনি যদি আই মাইনাস 200 করেন আইসিএ মানে হচ্ছে আই মাইনাস 200। আই ছিল আমাদের হচ্ছে 86.67 মাইনাস 200 করলে আপনার অ্যান্সার আসবে হচ্ছে মাইনাস 113.33 অ্যাম্পিয়ার। তার মানে সি থেকে এ পয়েন্টে যে কারেন্ট ফ্লো করছে সেটা হচ্ছে -113.33 অ্যাম্পিয়ার। যেহেতু মাইনাস তার মানে উল্টা যদি আমি বলি তাহলে এ থেকে সি পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে 113.33 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বলতে পারি যে
এ থেকে সি পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে 113.33 অ্যাম্পিয়ার। তাহলে হচ্ছে যে এইভাবে আমরা কারেন্টের ভ্যালুগুলো বের করে ফেলছিলাম। তো এখন হচ্ছে আমরা কি করব, আমাদের কিন্তু ওই 1 নাম্বার যে পোর্শনটা ছিল সেই 1 নাম্বার পোর্শনটা আমাদের শেষ হয়ে গেছিল, মানে কারেন্ট ইন ইচ সেকশন অফ ডিস্ট্রিবিউটর। তো প্রত্যেকটা সেকশনের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট আমার যাচ্ছিল সেটা আমরা বের করে ফেলছিলাম। এখন আমরা যেটা বের করব দেখেন সেটা হচ্ছে ভোল্টেজ এট পয়েন্ট বি এন্ড সি, মানে বি এবং সি পয়েন্টের যে ভোল্টেজটা সেটা আমরা বের করার চেষ্টা করব। তো এখন দেখেন এ পয়েন্টের ভোল্টেজ কিন্তু আমাদের জানা আছে, এই পয়েন্টের ভোল্টেজ কিন্তু আমাদের জানা আছে, এবং এই পয়েন্টের ভোল্টেজ কত সেটা হচ্ছে 240 ভোল্ট। কারণ বলে দেওয়া ছিল যে আমাদের যে পয়েন্ট আছে সেই পয়েন্টে আমরা 240 ভোল্ট ফেড করাইছি। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ আমাদের জানা আছে। এখন বি এবং সি পয়েন্টের ভোল্টেজ আমাদের বের করতে হবে। আমাদের ট্রিক্সটা হবে এখানে যে যখন আমরা বি পয়েন্টের ভোল্টেজ নির্ণয় করব তখন জানাটার সাথে আমরা কম্পেয়ার করব। তাহলে জানাটা হচ্ছে কোনটা, এ পয়েন্টের ভোল্টেজ আমাদের কত সেটা আমাদের জানা আছে। তাহলে যেটা হচ্ছে আমরা একটু খেয়াল করি, তাহলে ভিএবি, ভিএবি মানে কি, ভিএবি মানে হচ্ছে ভিএ মাইনাস হচ্ছে আপনার ভিবি। আবার ভিএবি কে আমরা লিখতে পারি, ভিএবি মানে হচ্ছে এ পয়েন্ট এবং বি পয়েন্টের ভোল্টেজ, দ্যাট মিন্স ভিএবি মানে হচ্ছে এই এ থেকে এবং বি পয়েন্টে যে ভোল্টেজটা, দ্যাট মিন্স এ এবং বি পয়েন্টে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা। তাহলে কত হবে যে আই এ বি, মানে এ থেকে বি পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করছে সেটা, দ্যাট মিন্স ভিএবি মানে হচ্ছে আই এ বি ইন্টু আর এ বি ইকুয়ালস টু হচ্ছে যে কত, ভি এ মাইনাস ভিবি। তাহলে এটাকে যদি আমি আরেকটু হচ্ছে মডিফাই করে লিখি এখানে, আমাদের বের করতে হবে ভিবি, ভিবি হচ্ছে কত, তাহলে কত দাঁড়াবে, ভিএ মাইনাস হবে আই এ ইন্টু আর এ বি। তখন মান বসান, মান বসালে কত হয় যে ভিএ ভ্যালু কত 240 ভোল্ট মাইনাস আই এ বি, এটা আই এ বি, তাহলে আই এ থেকে বি পয়েন্টে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে 86.67, এবং আর এ বি, আর এ বি কত এই যেখানে দেওয়া আছে দেখেন আমরা বের করেছিলাম 0.09। এখন আনসারটা বের করুন। এটা হবে আপনাদের 232 নিয়ারলি 2 ভোল্ট। দেখেন এটা বুঝতে পারছেন কিনা। এটাকে বোঝা গেছে? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। স্যার কোনো প্রবলেম নাই। আচ্ছা, সবাই বুঝতে পারছেন তাহলে? আচ্ছা, যেহেতু কেউ কোনো কথা বলতেছেন না তো আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছেন। জাস্ট যেহেতু আমরা এখানে বি পয়েন্টে ভোল্টেজটা বের করলাম, এখানে আমি একটু লিখে রাখি, সেটি ছিল 232.2 ভোল্ট। আচ্ছা, এখন যেটা হয়েছে দেখেন, এখন আমাদেরকে সি পয়েন্টে ভোল্টেজ বের করতে হবে। তো সি পয়েন্টে ভোল্টেজ আমরা এ পয়েন্টের সাথে কম্পেয়ার করে আমরা বের করতে পারি, আবার বি পয়েন্ট যেটা আমরা বের করলাম সেই বি পয়েন্টের সাথে আমরা কম্পেয়ার করে বের করতে পারি। তো আমি দুইটাই দেখাই, দেখেন আপনাদের যেটা ভালো লাগে সেভাবে করেন। তো ভিএসি, ভিএসি, কারণ আমাদের সি পয়েন্টে ভোল্টেজ বের করতে হবে, দ্যাট মিন্স ভিএ মাইনাস ভিসি। ভিএসি মানে হচ্ছে এ থেকে সি পয়েন্টে যে ভোল্টেজ ড্রপ সেটা।
তাহলে এ থেকে সি পয়েন্টে যে ভোল্টেজ ধরবে, দ্যাট মিন্স এ থেকে সি পয়েন্টে যে কারেন্টটা যাচ্ছে সেটা ইন্টু হচ্ছে আর এসি ইন্টু হচ্ছে ভিএ মাইনাস ভিসি। তাহলে হচ্ছে ভিসি হচ্ছে ভিএ মাইনাস আইএসি ইন্টু হচ্ছে কত আর এসি। এখন ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 240 মাইনাস আইএসসি। এ থেকে সি পয়েন্টে কত কারেন্ট যাচ্ছে? 113.33। আর এসসি এর কত? আর এসসি হচ্ছে 0.06। অ্যান্সারটা বের করেন। এটা আমার আপনার যে ভোল্টেজটা আসবে সেটা হচ্ছে নিয়ারলি 233.2 ভোল্ট। জি স্যার, এটাই আসো। আচ্ছা, এটা সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আমি এখানে এ থেকে সি পয়েন্টে কম্পারিজন করে বের করছি। তো আমি জাস্ট একটু লিখে রাখি, ভিসি ইকুয়ালস টু হচ্ছে 233 ভোল্ট। আচ্ছা, তা আমি যদি বি পয়েন্টের সাথে তুলনা করে লিখতে চাইতাম তাহলে ইকুয়েশনটা কিরকম আসতো? বি পয়েন্টের সাথে যদি আমি তুলনা করতাম তাহলে ইকুয়েশনটা কিরকম আসতো? তাহলে যদি আমি ভিবিসি লিখতাম, ভিবিসি বা আমি ভিবিসি না ধরে ধরেন আমি বললাম যে ভিসিবি, ভিসিবি ধরলাম ডিফারেন্ট বা এটা ডিফারেন্ট ভি। আচ্ছা, ভিবিসি ধরি, এটা হচ্ছে ডিফারেন্ট ভিবিসি। ভিবিসি ভিবিসি মানে হচ্ছে কি ভিবি মাইনাস হচ্ছে ভিসি। ভিবিসি মানে হচ্ছে বি থেকে সি পয়েন্টে যে ভোল্টেজটা ড্রপ হয়েছে, তার মানে আমার কারেন্টের ডিরেকশনটা হবে বি থেকে সি পয়েন্টে যে কারেন্টটা যাচ্ছে সেটা, দ্যাট মিন্স আই বিসি ইন্টু হচ্ছে আর বিসি ইকুয়ালস টু হচ্ছে ভিবি মাইনাস বিসি। আমাকে বের করতে হবে সি পয়েন্টে ভোল্টেজ, তার মানে বিসি ইকুয়ালস টু ভিবি মাইনাস আই বিসি ইন্টু হচ্ছে আর বিসি। তাহলে ভিসি ইকুয়ালস টু কত? ভিবি, আচ্ছা মাইনাস আইবি আসছে, এখন আমরা মান বসাই। ভিবি হচ্ছে 240 ভোল্ট মাইনাস আইবিসি, আইবিসি মানে বি থেকে সি পয়েন্টে যে কারেন্টটা যাচ্ছে। এখানে আমাদের যে 33.33 অ্যাম্পিয়ার দেওয়া আছে সেটা হচ্ছে আইসিবি। তো তাহলে আইসিবি যদি 33.33 হয় তাহলে আই বিসি কত হবে? মাইনাস 33.33 ইন্টু আরবিসি। আরবিসি হচ্ছে কত? আরবিসি হচ্ছে আমাদের মান দেওয়া আছে 0.03। ভ্যালু বের করেন, সেম ভ্যালু আসবে। স্যার 240.99। আচ্ছা, এটা একটু মাঝখানে ভুল হয়েছে নাকি? দাঁড়ান তো। ভিবিসি হচ্ছে ভিবি মাইনাস ভিসি, আইবিসি ইন্টু আরবিসি, দ্যাট ইজ ভিবি মাইনাস ভিসি। তাহলে ভিসিটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে আসবে ভিবি মাইনাস আইবিসি আসছি। দ্যাট মিনস ভিবিসি হচ্ছে কত? -33। এগুলো তো মনে হচ্ছে ঠিকই আছে এখানকার হিসাবে। এরকম তো হওয়ার কথা না, জানেন মাঝখানে মনে একটা ভুল হয়েছে। ভিসি হচ্ছে ভিবি ও হ্যাঁ, আমাদের তো ভিবি না, আমাদের তো, আমি তো এখানে ভোল্টেজ বসাইছি ভি এর, এখানে ভিবি না। স্যার ভিবি কত? 200 ভিবি হচ্ছে 232.2। আমি তো এখানে 240 যেটা সেটা তো এ পয়েন্টের ভোল্টেজ না।
এ পয়েন্টের ভোল্টেজ এখানে বসাইতে হবে যে বি পয়েন্টের ভোল্টেজ। এখন করেন। স্যার 233.20। হুম, সেম ভ্যালু। জি স্যার। দেখেন আমি দুইভাবে করে দেখাইলাম। তো ভিবিসি দিয়ে করতে গেলে কারেন্টের ডিরেকশনে যে একটু মাইনাস প্লাসের ব্যাপার স্যাপার আছে ওগুলো একটু দেখাইলাম আর কি, কারণ দুইটা একটু ডিফারেন্ট। দেখেন এই ম্যাথটাই হচ্ছে করে দেখালাম। এটা আমাদের হচ্ছে প্রত্যেকটা বি এবং সি পয়েন্টের যে ভোল্টেজ সেটা আমি বের করে দেখাইছি। দেখেন পুরো ম্যাথটা কি বুঝতে পারছেন? স্যার পরেরটুকু তো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো এরকম একটা ম্যাথ আছে আর একটা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন তো এই ম্যাথটা হচ্ছে গিয়ে খুব একটা বেশি তেমন ইয়া না। মানে আপনারা যদি এই ম্যাথটা বুঝে থাকেন তাহলে এই ম্যাথটা পারবেন। একটা মিনিট, আপনাদের হচ্ছে গুগল ক্লাসরুমে আমি একটা বই বুক সেকশন দেওয়া আছে দেখবেন। ওই বুক সেকশনে যদি আপনারা একটু খেয়াল করে দেখবেন এই চ্যাপ্টারটার হচ্ছে পুরো চ্যাপ্টারটার পিডিএফ দেওয়া আছে। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে আপনাদের 13 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, 13 নাম্বার চ্যাপ্টার। তো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, একটা মিনিট। এই যে এটাই ছিল আপনার 13 নাম্বার চ্যাপ্টার। তো এই 13 নাম্বার চ্যাপ্টারের আমরা যে রিং ডিস্ট্রিবিউটর পড়ছিলাম এবং রিং ডিস্ট্রিবিউটর থেকে 13.22 নাম্বার যে ম্যাথটা সে ম্যাথটা করছি। তারপর দেখেন 13.22-এ পড়লে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে 13.23 নাম্বার। তো এই 13.23 নাম্বার ম্যাথটা আমরা কিভাবে করতে পারি দেখেন। এখানে বলা আছে আগের মতোই, জাস্ট একটা কোশ্চেনে জাস্ট একটু অন্যভাবে বলছে। তো এখানে কি বলছে দেখেন, একটা 2 ওয়্যার ডিসি ডিস্ট্রিবিউটর আছে, মানে একটা ডিসি ডিস্ট্রিবিউটর আছে, সেটা হচ্ছে আমার 2 ওয়্যার। তো 2 ওয়্যার ডিসি ডিস্ট্রিবিউটর, এই যে এখানে একটু খেয়াল করি, 2 ওয়্যার ডিসি ডিস্ট্রিবিউটর এ বি সি ডি, যে এ বি সি ডি ই, মানে এখানে আপনি ধরেন এইভাবে আঁকেন যে এ বি সি ডি ই। তো আমি এইভাবে আঁকলাম যে ধরেন এটাকে ধরি এ বি সি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ডি, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের ই। তাহলে এ বি সি ডি ই এটা হচ্ছে একটা রিং ডিস্ট্রিবিউটর, 2 ওয়্যার রিং ডিস্ট্রিবিউটর। এবং এখানে বলছে এ পয়েন্টে যে ভোল্টেজটা ফেড করা আছে সেটা হচ্ছে 220 ভোল্ট। তাহলে এই এ পয়েন্টে যে ভোল্টেজটা ফেড করা আছে, এ পয়েন্টে যে ভোল্টেজটা ফেড করা আছে সেটা হচ্ছে কত, 220 ভোল্ট। এবং বি পয়েন্ট থেকে যে লোডের কানেকশনটা দেওয়া আছে সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। বি পয়েন্ট থেকে আপনার যে লোডের কানেকশন দেওয়া আছে সেটা বলছে আপনার 10 অ্যাম্পিয়ার। তারপরে হচ্ছে সি পয়েন্ট থেকে যে লোডের কানেকশন দেওয়া আছে সেটা হচ্ছে কত, 30 অ্যাম্পিয়ার। সরি, সেটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার। এবং ডি পয়েন্ট থেকে যে লোডের কানেকশনটা দেওয়া আছে সেটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার। এবং ই পয়েন্ট থেকে যে লোডের কানেকশনটা দেওয়া আছে ই পয়েন্ট থেকে সেটা বলছে 10 অ্যাম্পিয়ার। এখন আগের মতোই ধরবেন যে ধরেন
আপনার এবি সেকশনের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটি হচ্ছে আই। তাহলে এই পয়েন্টে যদি আপনি কেসিএল অ্যাপ্লাই করেন তাহলে আইবিসির পরিমাণ পাবেন, সেটা হচ্ছে I-10। ঠিক তেমনি এই পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে I-20। এই পয়েন্টে যে কারেন্ট ফ্লো করবে সেটা I-20 না, এই 20 আর হচ্ছে 10, এটা হচ্ছে 30। তাহলে এই পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে I-40। এবং এই পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করবে সেটি হচ্ছে I মাইনাস হচ্ছে কত, 40 হচ্ছে I-50। আচ্ছা, আমাদের মাঝখানে কি ভুল হয়েছে নাকি? এটা হচ্ছে I, জি আচ্ছা স্যার। I-10। যদি এই 10 থাকে, এই 10 আর হচ্ছে তো 30, এই 30 আর এই 30, এই 30 আর এই 30 হচ্ছে 60। দ্যাট মিনস I-60, এবং এই 60 এর সাথে এই 10, দ্যাট মিনস I-70। জি স্যার। তাহলে এরকম হচ্ছে কারেন্ট ফ্লো করবে। তো এখন কি করবেন, জাস্ট এখন এখানে যেটা করা হয়েছে দেখেন, এখানে যে রেজিস্ট্যান্সের যে ভ্যালুগুলো দেওয়া আছে বলছে কি দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ভেরিয়াস সেকশন, মানে গো এন্ড রিটার্ন। এখানে হচ্ছে তার মানে এখানে যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে এটা দুইটা ওয়্যারের জন্য দেওয়া আছে, এটাকে আমার 2 দেওয়ার গুণ করতে হবে না, কারণ এখানে একটা কারেন্টে যাওয়ার পথ এবং রিটার্নের পথ, এই দুইটাকে বলি। এই দুইটা কন্ডাক্ট, এই দুইটা ওয়্যারের জন্যই আমার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.1। তার মানে এখানে যে রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে সেটা দুইটা ওয়্যারের জন্য, এখানে 2 দিয়ে গুণ করতে হবে না। তাহলে এটা হচ্ছে আরএবি দেওয়া আছে, আরবিসি দেওয়া ছিল, আরসিডি দেওয়া আছে, আর ডিই দেওয়া আছে এবং আর ই এ দেওয়া আছে। তো এখন হচ্ছে কি করব আমরা, জাস্ট এখানে হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করব পুরোটার। এখানে বলছে 1 নম্বরে যেটা বলছে মিনিমাম পয়েন্ট অফ মিনিমাম পটেনশিয়াল, ওরা হচ্ছে যে সংক্ষেপে বলে দিছে যে আমার সি পয়েন্টটা মিনিমাম পটেনশিয়াল। বাট আপনারা হচ্ছে কি এটা কিভাবে বুঝবো, তো এইটা হচ্ছে আপনারা যেভাবে করতে পারেন নরমালি, সেটা হচ্ছে কি ধরেন আপনি হচ্ছে কি এখান দিয়ে পুরাটা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করবেন। তো কেভিএল অ্যাপ্লাই করলে ভ্যালু কত, কেভিএল তো অ্যাপ্লাই করতে পারবেন, সেটা হচ্ছে কি আই ইন্টু হবে কত আর এ বি, আই এ বি ইন্টু হচ্ছে আর এ বি, যে আই এ বি ইন্টু আর এ বি, দ্যাট মিনস আই বি সি ইন্টু হচ্ছে আর বি সি, দেন আই সি ডি ইন্টু হচ্ছে আর সি ডি, দেন আই ডি ই ইন্টু আর ডি ই, দেন আই ই এ ইন্টু হচ্ছে কত আর ই এ, এইভাবে করবেন। দেন এই এ বির কারেন্টের মান কত, সেটা হচ্ছে আই। দেন বিসি কারেন্টের মান হচ্ছে I-10। দেন সিডি কারেন্টের মান হচ্ছে I-30। ডিই যে পোর্শনে যে কারেন্ট সেটা হচ্ছে I-60। এইভাবে ই এ পোর্শনে যে কারেন্ট সেটা হচ্ছে I-70। এবং প্রত্যেকটাতে আই এ বি আর বিসি গুলো প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে, এগুলো বসাবেন। বসে আগের মতো হচ্ছে আই এর ভ্যালুটা সলভ করবেন। দেন আই এর ভ্যালুটা সলভ করলে আসবেন 29.04 এম্পিয়ার। তাহলে এই কারেন্টটা আমরা পেয়ে গেলাম। এখন আপনি কি করবেন, আমাদের এ পয়েন্টে ভোল্টেজ জানা আছে, সে আগের মতোই আপনি প্রত্যেকটা পয়েন্টের বি পয়েন্ট, তারপর হচ্ছে সি পয়েন্ট, তারপর হচ্ছে ডি পয়েন্ট এবং ই পয়েন্টের ভোল্টেজ গুলো আপনি বের করবেন। তখন প্রত্যেকটা ভোল্টেজ যখন আপনার বের হয়ে যাবে, তখন আপনি সবচেয়ে কম কোনটা সেটা ওইগুলা সবগুলা বের করার পরে আপনি বুঝতে পারবেন। তখন বের করার পরে আপনি দেখা যাবে যে সি পয়েন্টে যে ভোল্টেজটা আসছে সেটাই আপনার সবচেয়ে কম। বুঝতে পারছেন? এইভাবে বের করবেন। মানে স্যার আগের ম্যাথের মতো এটা হবে? হ্যাঁ, জাস্ট এখানে বলছে মিনিমাম পটেনশিয়াল, তার মানে আপনি সবগুলার পটেনশিয়াল বের করতে হবে। সবগুলা পটেনশিয়াল বের করে দেন আপনি দেখবেন যে সবচেয়ে কম কোনটা, তখন দেখা যাবে যে সি পয়েন্টের যে ভোল্টেজটা সেটাই আমার সবচেয়ে কম। তাহলে তখন হচ্ছে আপনি বলতে পারবেন যে ঠিক আছে, সি পয়েন্টের যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে আমার মিনিমাম পটেনশিয়াল। তারপর হচ্ছে কারেন্ট ইন ইচ সেকশন অফ দ্য ডিস্ট্রিবিউটর, সেটা বের করতে হবে। মানে প্রত্যেক ডিস্ট্রিবিউটরের প্রত্যেকটা সেকশনে আমার কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা বের করতে হবে। তাহলে এখানে বের করতে পারবেন আই মাইনাস আই কত, আই মানে হচ্ছে 29.4। তাইলে এখানে আমার 29.4 কারেন্ট ফ্লো করতেছে। তাহলে I-10, তাহলে 29.04 মাইনাস হচ্ছে 10, তার মানে এখানে আমার 19.04 কারেন্ট ফ্লো করতেছে। এটা হচ্ছে কত I-30, তাহলে I-30 দ্যাট মিনস 29.04 মাইনাস হচ্ছে 30, তাহলে কত আসে
আপনার আসবে হচ্ছে পয়েন্ট মাইনাস 0.96। তার মানে এই যে কারেন্টটা সেটা হচ্ছে মাইনাস 0.96। তার মানে হচ্ছে এখানে যে কারেন্টের ডিরেকশনটা ধরা হয়েছিল যে এই দিকে, সেটা এই দিকে যদি আমি কারেন্টের ডিরেকশন ধরি, দ্যাট মিনস I-30, তাহলে আমার কারেন্টের ফ্লো আসে মাইনাস 0.96। তার মানে কারেন্টের ডিরেকশন যদি আমি উল্টায় লিখি যে ঠিক আছে কারেন্টের ডিরেকশন এরকম, তাহলে হচ্ছে কি আমার তাহলে কারেন্টের পরিমাণ হবে 0.96। তাহলে এইভাবে হচ্ছে গিয়ে প্রত্যেকটার পোর্শনের হচ্ছে গিয়ে কারেন্টের ভ্যালু আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে বের করলে আপনি হচ্ছে এই 2 নাম্বার পোর্শনটাও হয়ে যাবে। তার মানে দুই ডিরেকশনে বের করতে হবে, যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। না, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কিছু নাই এখানে, হচ্ছে যে আমার এখানে হচ্ছে অ্যাকচুয়াল কারেন্টের ভ্যালুটা আমরা বের করতে চাইছিলাম, ওখানে মাইনাস ছিল তাই আমি উল্টাই দিচ্ছি, আর কিছু না। এটাই তো ফাইনালের হচ্ছে লাস্ট। লাস্ট হবে। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের যে ফাইনালের ভাইবাটা কথাটা আপনার রেট আটকে গেছে, আরেকবার বলেন। স্যার বলতে চাচ্ছি যে আমাদের যে ফাইনালের ভাইবাটা মানে স্যার আমাদের যে ফাইনালের ভাইবাটা হবে ওটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল থেকে এই পর্যন্ত, মানে আজকে যে এখানে তো শুধু থিওরিটিক্যাল কোশ্চেনটা একটু বেশির দিকে জোর দেওয়া হবে কি ভাইবাতে? জি স্যার। ভাইবাতে থিওরিটিক্যাল কোশ্চেন না, মানে থিওরিটিক্যাল কোশ্চেনে থাকবে ছোট ছোট বেসিক জিনিসগুলো বুঝতে চেষ্টা করবেন। যেমন বেসিক জিনিস বলতে কিরকম, যেমন দেখেন আমি বললাম যে ঠিক আছে কিরকম একটা কোশ্চেন হতে পারে। ধরেন যে আমি বললাম যে স্ট্রিং এফিসিয়েন্সি, ধরলাম কি যে ধরেন যে আমাদের যে স্যাগ আছে, স্যাগ এর সূত্র কি W L স্কয়ার ডিভাইডেড বাই কত 80। এখন আমি বললাম যে ঠিক আছে এখান থেকে তো আপনি ইকুয়েশন যদি মুখস্থ থাকে আপনি এখান থেকে বুঝতে পারেন। আমি বললাম যে আমি যদি এখন একটা তারের টেনশন যদি বেড়ে যায়, তাহলে আমার টেনশন বেড়ে গেলে স্যাগেরটা হচ্ছে কিরকম হবে, তাহলে স্যাগ কি বাড়বে না কমবে? তাহলে এই ইকুয়েশন থেকে আপনি তো দেখতেই পাচ্ছেন যদি বাকিগুলো কনস্ট্যান্ট থাকে তাহলে S ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু T, তাই না? তার মানে আমি যদি টেনশন ইনক্রিজ করে তাহলে স্যাগ কি হবে, স্যাগ ডিক্রিজ করবে। তাহলে এরকম থেকে হচ্ছে যে আমি ইকুয়েশন মুখস্থ আছে এরকম থেকে আমি ছোট ছোট চেঞ্জেস গুলা যদি হয় তাহলে আলটিমেটলি অন্য প্যারামিটারে কিরকম চেঞ্জ হইতে পারে সেগুলো থেকে আমি কোশ্চেন করতে পারি। ঠিক আছে, এরকম আর কি। আর থিওরিটিক্যাল পড়বেন, এগুলো পড়লেই থিওরিটিক্যাল প্লাস হচ্ছে যে এরকম একটা কোশ্চেন বলে দিলাম, এরকম ইকুয়েশন থেকে কোন একটা প্যারামিটার যদি চেঞ্জ করি তাহলে অন্য কোনো প্যারামিটারের উপর কি প্রভাব ফেলবে, এরকম কোশ্চেন হবে আর কি। স্যার গুগল ফর্মে কয়টা ম্যাথ থাকতে পারে স্যার এক্সামে? গুগল ফর্মে কয়টা ম্যাথস? আপনাদের থাকবে হচ্ছে যে ধরেন আপনাদের তো 75 মিনিট সময়, ঠিক আছে 75 মিনিট। তো 75 মিনিট যদি থাকে আপনাদের টোটাল ধরেন এখানে আসলে বলা মুশকিল যে, কিন্তু কোশ্চেনটা এমন ভাবে করব যাতে আপনার পুরা 75 মিনিট ধরেন 1 ঘন্টার মধ্যে আপনি ধরেন লেখা শেষ করবেন। 1 ঘন্টার মধ্যে লেখা শেষ করে বাকি যে 50 মিনিট এক্সট্রা থাকে সেটা হচ্ছে আপনি আনুষঙ্গিক PDF করে গুগল ক্লাসরুমে জমা দিতে যে সময়টা লাগে আর কি। ঠিক আছে, মানে এরকম ভাবে কোশ্চেন করা হবে। ধরেন 3 থেকে 4টা ম্যাথ থাকবে। সিটিতে যেরকম মিক্স ছিল যে থিওরি হ্যাঁ মিক্স স্যার আরেকটা ব্যাপার, আমাদের যে আমার কথা আসলে বোঝা যায় না, মানে কথাটা কেটে কেটে যাচ্ছে। নেট বেশি প্রবলেম করতেছে এই জন্য স্যার। হ্যাঁ মানে ওই জন্য আমি বুঝতে পারতেছি না, কেউ বুঝে থাকলে অথবা আপনি যদি চ্যাট বক্স আমাকে লিখে দেন তাহলে আমি বুঝতে পারবো কি বলতে চাচ্ছেন।
স্যার ভাইভাতে স্যার হচ্ছে ও স্যার আমি বলবো স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার ওই স্যার ও বলতে চাচ্ছে যে স্যার ওর আর কি ওই লাস্ট যে সিটিটা স্যার ওইটাতে আর কি স্যার ওর ওই 30 সেকেন্ড একটু স্যার লেট হয়েছিল আর কি, একটু জমা দিতে একটু আচ্ছা সমস্যা ওটা হয়েছিল। সমস্যা না, স্যার 30 ওইটা সেকেন্ড একটু আর কি 30 সেকেন্ড লেট সমস্যা না। স্যার আমারও স্যার আর কি এমন একটা সমস্যা হয়েছিল এর আগের স্যার সিটিতে স্যার, আমার একটু লেট হয়ে গেছিল স্যার, কিন্তু স্যার আসলে মার্কটা আসলে কম আসছে দেখা যায় স্যার, এর জন্য মার্ক ওরকম লেট মার্কিং করা হয় নাই, সিটির জন্য ওরকম লেট মার্কিং আমি করি নাই, বাট ফাইনালের জন্য করব, ফাইনালে লেট করা যাবে না। তো যেটা হয়েছে যে আপনাদের যে সিটির জন্য তো আমি ভুলগুলা ব্যাখ্যা করছিলাম, আগের ক্লাসে আমি ভুলগুলা ব্যাখ্যা করছি, তো ওই লেকচার ভিডিওটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি কি ভুলগুলো হয়েছে। থার্ড সিটির তাইলে একটু নাম্বারটা দিয়ে দিন। থার্ড সিটির নাম্বার হ্যাঁ আমি দিয়ে দিব, ওটা দেখা হয়ে গেলে গুগল ক্লাসরুমে আমি আপলোড করে দেব। স্যার তাহলে এক্সামের আগে এটা কি আমাদের লাস্ট ক্লাস? হ্যাঁ এটাই লাস্ট ক্লাস, আর ক্লাস হচ্ছে না, কারণ এটাই লাস্ট। আপনাদেরও টোটাল স্যার 14টা এর ক্লাস মাঝে হয়ে যদি গেছে। আমাদের কোনো ইনকোয়ারি থাকে আর কি বা একটু থাকে তাহলে আমাদের একটু টাইম দিন স্যার। আচ্ছা ঠিক আছে, যদি কোনো যে প্রবলেম কোনো থাকে টাইমে আমাকে বললেন। স্যার আপনাকে ফোন দিয়ে একটু টাইম নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে বললেন। স্যার আমাদের কোশ্চেনটা স্যার একটু মানে টাইম যাতে আমরা মেইনটেইন করতে পারি এইভাবে দিন স্যার, কারণ আপনাদের দেখছি স্যার আমরা যে মিড টার্মে পরীক্ষা দিচ্ছি স্যার, টাইম মতো স্যার আমরা কখনোই জমা দিতে পারি নাই। আপনারা যেটা করবেন, যেটা হচ্ছে গুগল ফর্মে যে কোশ্চেনটা দিব, এটা পুরোটার প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে গুগল ফর্ম থেকে বের হয়ে যাবেন। ফাইল আপলোড তো ওটা তো গুগল ফর্মে করবেন না, ফাইল আপলোড হচ্ছে আপনি গুগল ক্লাসরুমে করবেন। তো গুগল ক্লাসরুমে হচ্ছে যে ওইভাবে হচ্ছে আমি কোশ্চেন এভাবেই করবো যাতে এক ঘন্টা বা 1 ঘন্টা 5 মিনিট এরকম লাগে। তো আপনাদেরকে হচ্ছে একটু ফাস্ট হইতে হবে, মানে জিনিসটা হচ্ছে যে কোশ্চেনটা ভালো করে পড়বেন, দেন অ্যান্সার করা শুরু করবেন আর কি। কিছু জিনিস বড় থাকবে আবার কিছু জিনিস ছোট থাকবে, মিক্স করে কোশ্চেন করা হবে আর কি, ঠিক আছে। পরীক্ষা স্যার জিনিসটা আসলে হচ্ছে পিডিএফ বানাইতে এরকমই। গেলে একটু সমস্যা হয়, হ্যাঁ কারণ ওই আমাদের জন্যই। ফোনে ছবি উঠাইতে হয়, সেটা আবার স্যার ল্যাপটপে নিতে হয়। আসলে স্যার আমাদের আর কি স্যার এই অনলাইনে স্যার এখন আর কি যে কোশ্চেন গুলা স্যার একটু মানে ইয়া হয়, তো স্যার অ্যান্সার গুলো একটু লেন্দি হওয়ার কারণে স্যার আমাদের দিতে একটু স্যার লেট হয় স্যার, আর যার কারণে স্যার এটা নিয়ে স্যার মার্ক আসলে কমে গেলে হ্যাঁ স্যার ওই সমস্যা। জন্যই দেখেন এবার হচ্ছে 60-র সাথে 15 মিনিটস একটা টাইম এক্সটেন্ড করা হয়েছে, ঠিক আছে। 75 মিনিটস, জি 75 স্যার। মিনিটস, এই 15 মিনিটটা ধরেন আপনি পিডিএফ করতে টাইম লাগবে, আর 60 মিনিটটা এক্সাম, টোটাল এক্সামের টাইম, ঠিক আছে। জি স্যার এটা খুব ভালো। 25 মার্কে, আগে তো 20 মার্ক ছিল। হ্যাঁ এক্সাম তো 25 মার্কের স্যার, আগে তো 20 মার্ক ছিল। আগেরটা ছিল, হ্যাঁ এটা তো টাইমের কথা বললাম। তো এবার যে গুগল ফর্মে সেটা হচ্ছে যে দুইটা, এটা হচ্ছে যে আপনার তো টোটাল কত 40 মার্কস তাই না? ফাইনাল ফাইনাল কত টোটাল 40 মার্কস না? জি স্যার 40 মার্ক। 40, হ্যাঁ 40 মার্কস, তা 40 মার্কসের মধ্যে আপনার 25 মার্কস থাকবে হচ্ছে রিটেন, মানে গুগল ফর্মে যেটা আমরা নিতেছি গুগল। এক মিনিট, গুগল ফর্মে নিচ্ছি, আর বাকি যে 15 মিনিট আছে সেটা আমরা হচ্ছে ভাইবা। আপনারা দেখবেন যে গুগল ফর্ম কখন হবে এবং ভাইবার, এই দুইটার ডেট এবং টাইম কিন্তু সার্কুলেট করা হবে। স্যার ওই আমাদের গুগল ফর্ম হচ্ছে 9টা থেকে 10:30 15 মিনিট পর্যন্ত। হ্যাঁ আর ভাইবারটা আপনাদের কি সার্কুলেট করছে রুটিনটা? জি স্যার। আচ্ছা স্যার আমরা ওই যে আহমেদ আল মনসুর স্যারের কাছ থেকে দেখছি। আচ্ছা, মানে আমি ওটা তাহলে আমি বলতে চাচ্ছি এমনি কি আপনাদের রুটিনটা কি ওই আপনাদের ভার্সিটির যে ওয়েবসাইট আছে এখানে কি হচ্ছে কি সার্কুলেট করছে? না স্যার ওয়েবসাইটে এখনো না দেয়নি। ওইখানে পাইনি। হ্যাঁ ওইটা এখনো ফাইনাল হয় নাই, এই কারণে হচ্ছে পান নাই, ওই জন্য জিজ্ঞেস করলাম যে আপনাদের মানে স্যার একদিনেই আর কি সকালের দিকে হচ্ছে এ- আপনার পরীক্ষা হ্যাঁ দিচ্ছে আর হচ্ছে পরে বিকালের দিকে ভাইবাটা দিয়ে দিচ্ছে হ্যাঁ মানে একই দিনেই হবে, হ্যাঁ একই দিনে 27 গুগল তারিখ মেবি আপনার গুগল সঙ্গে ফর্ম আমাদের। এবং ভাইবা দুইটা একই দিনে হবে, এবং আমি যতটুকু মনে হয় যে গুগল ফর্ম শেষ হওয়ার পরে মনে হয় আপনাদের ভাইবাটা দিতে হবে, ঠিক আছে, মানে এরকম। স্যার গুগল ফর্ম সকালে আর ভাইবা হচ্ছে 2টা থেকে স্যার। আচ্ছা আচ্ছা, মাঝখানে একটু ব্রেক আছে মেবি, ঠিক জি আছে, স্যার। মানে ওই যে টাইম থাকবে ওই টাইমেই নিব। আমি হচ্ছে স্লটস গুলো আপলোড করে দেবো নি, ঠিক আছে, যে সবাইকে সব টাইম মানে এক প্রথম থেকে জয়েন করতে হবে না,
একটা রোল অনুযায়ী দিয়ে আমি টাইম মেনটেন করে দেবো, আপনারা জাস্ট ওই টাইমটা মেনটেন করে আইসেন। ওই আগের মতোই আপনারা তো আগে দিচ্ছেন যে একটু অন্য একটা মানে আপনারা ব্রেকআউট রুমে থাকবেন, আমি ব্রেকআউট রুম থেকে ডেকে ডেকে নেবো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো ক্লাসে হচ্ছে দেখেন আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আজকে সেগুলো বলতে পারেন, নাহলে ক্লাস শেষ করে দিব। দেখেন কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমার কাজ করতে পারেন। না তেমন কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের এখানে যে সামনে আবার ঈদ আছে, তো সবাইকে ঈদ মোবারক, পড়াশোনাও করেন কারণ ঈদের পরে তো আপনাদের এক্সাম হবে, ঠিক আছে? স্যার আসলে ইগো স্যার ঠিক মতো করতে পারবো না মনে হয়, এরপর তো আবার এক্সামের প্রেশার। হ্যাঁ, ওইরকমই সবকিছু ওইরকম ভাবে মেনটেন করতে হবে আর স্যার কি। তাহলে আমাদের হচ্ছে টোটাল চ্যাপ্টার কত থেকে কত থাকলো? আমাদের চ্যাপ্টার হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল, এটা একটা চ্যাপ্টার, ঠিক আছে? আন্ডারগ্রাউন্ড কেবল। স্যার তারপর হচ্ছে ইনসুলেটরেবল স্যাগ, যেটা আমরা বলি যে আপনার যে আপনি যদি বিকে মেথড দেখেন সেখানে দেখবেন যে লাও আছে মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইনস, ঠিক আছে? ওই জি, স্যার। চ্যাপ্টারটা আমি যতটুকু পড়াইছি আর কি, ওইখান থেকে যেগুলো পড়াইছি, কারণ ওইখানে আপনি স্ট্রিং পাবেন, তারপর হচ্ছে স্যাগ পাবেন, এবং হচ্ছে এখানে ইনসুলেটর নিয়ে কথা বলা আছে এইটা। দেন আমরা বলছি পড়াইছি হচ্ছে কি ডিসি ডিস্ট্রিবিউটর, ঠিক আছে? জি ডিসি স্যার। ডিস্ট্রিবিউটর। স্যার আন্ডারগ্রাউন্ড কেবল স্যার মিডে যে ক্লাসটা হয়েছিল স্যার ওগুলো পড়তে হবে নাকি? হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড কেবল পুরোটা, মিডের আগে যা পড়াইছি তা এবং মিডের পরে আন্ডারগ্রাউন্ড কেবল পুরোটা। আপনাকে ঈদ মোবারক স্যার। হ্যাঁ, ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক এখন স্যার। এখন হচ্ছে যে ঈদ তো আর ভালোভাবে এনজয় করা যায় না, কারণ এখন করোনার টাইম।